ভাই তার আছে পূরণ করুন এবং এবং আপনারা সবাই শান্ত থাকুন। সংগ্রামী সহযোদ্ধারা, এটা হচ্ছে সেই সাভার যেখানে শহীদ ইয়ামিনের লাশ ওই এপিসি থেকে ফেলে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে সেই সাভার যেখানে হাসিনা পালিয়ে যাওয়ার পর ওই 5 আগস্ট বিকালে আমাদের শত শত ভাইকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা কি রাজপথ ছেড়ে চলে যাব? আমরা কি রাজপথ ছেড়ে চলে যাব? দালালিরা রাজপথ, দালালিরা রাজপথ, অ্যাকশন অ্যাকশন স্বৈরাচারের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে, যুবলীগের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের ঠিকানা এ পর্যায়ে আজকে আমাদের এই সমাবেশের মূল বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক, জুলাই অভ্যুত্থানের মহানায়ক, এক দফার ঘোষক, স্বৈরাচারের পতন ঘটানোর মহানায়ক জনাব নাহিদ ইসলাম এমপি, জনাব নাহিদ ইসলাম এমপি। প্রিয় ভাই বোনেরা, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আমরা সবাই একটু শান্ত হন। আমরা সবাই আছি, আমরা বক্তব্য দিয়ে আমাদের পদযাত্রা আমরা শেষ করে তারপর এখান থেকে বের হবো। আজকে আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে এই সাভার। এই সাভার থেকে আমাদের গণ অভ্যুত্থান 5ই আগস্টে আমরা সমাপ্ত করেছিলাম। প্রয়োজন হলে আরেকটা গণ অভ্যুত্থান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি সাভারের তারাপুর মাঠে। এখানে কিছুক্ষণ আগে কিন্তু একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ককটেলের যে বোমা, সেই ককটেলের ছিন্ন ভিন্ন যে ককটেল সেখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, দেখেছি একটি জুতা কিন্তু রক্তে লাল হয়ে গেছে, কিন্তু সেই জুতাটি কার ছিল এবং কে আহত হয়েছে এখন পর্যন্ত সেটি জানা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন চেয়ার উল্টো বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, যদি রক্ত নিয়ে খেলতে চান রক্ত নিয়ে খেলা হবে। আমার ভাইয়ের রক্তে লজ্জিত হয়েছে সমাজ। রহমানকে জবাব দিতে হবে কেন সে নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। ফরাজি সাহেবকে জবাব দিতে হবে কেন সে নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। আপনারা ককটেল ফুটান, গুলি চালান, বোমাবাজি করুন, এনসিপির জুলাই পদযাত্রা চলমান থাকবে। সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা উপজেলায় আমরা জুলাই পদযাত্রা নিয়ে যাব। গণভোটের গণনায় বাস্তবায়ন করব, ফ্যাসিস্ট গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করব এবং সীমান্তের সুরক্ষা সহ তরুণদের কর্মসংস্থান সকল দাবি আদায় আমরা নিশ্চিত করব। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এই সবার যারা দায়িত্বরত রয়েছে, পুলিশ প্রশাসন, ডিসি, কেন বিদ্যুৎ অফ হয়ে গেল, কিভাবে ককটেল বিস্ফোরণ হলো, এইখানকার যে এমপি, সে কি করে, সে কি নিরাপত্তা নিশ্চিত করেছে এলাকাবাসী, সেই এমপিকে জবাব দিতে হবে। আমাদের
এখান থেকে আমাদের কয়েকজন ভাই গুরুতর আহত হয়েছে। আমরা এর বিচার চাই। যদি দ্রুত সময়ের মধ্যে এই তদন্ত এবং বিচার নিশ্চিত না করা হয়, তাহলে এইখানকার স্থানীয় প্রশাসন এবং এমপি তাকে জবাবদিহিতার আওতায় আমরা ইনশাআল্লাহ আনবো। এবং এনসিপির পদযাত্রা চলমান থাকবে। যত ভয়, ভীতি, বোমাবাজি, ককটেল সবকিছুকে উপেক্ষা করে আমাদের পদযাত্রা চলমান থাকবে। এবং স্পষ্ট আজকের এই ককটেল বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। আমরা এখানে আসার সাথে সাথে কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল, কেন বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল, স্পষ্টভাবে আমাদেরকে খুন করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে। আমরা এর বিচার চাই। কোন সন্ত্রাসীর ঠিকানা এই সাভারে হবে না, এই বাংলাদেশে হবে না। যারা গণহত্যাকারীদেরকে প্রশ্রয় দিবে, যারা সন্ত্রাস, চাঁদাবাজি, খুনিদেরকে প্রশ্রয় দিবে, যারা দুর্নীতিবাজকে প্রশ্রয় দিবে, তাদের পরিণতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হবে। ইনকিলাব, ইনকিলাব, ক্ষমতা না জনতা, প্রশ্ন সংগ্রাম, দালালিরা রাজপথ, সাভারে বোমা কেন? স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। সাভারে হামলা কেন? তারেক রহমান জবাব দাও। সাভারে হামলা কেন? তারেক রহমান জবাব দাও। সাভারে ককটেল কেন? তারেক রহমান জবাব দাও। সাভারে বোমা কেন? বোমা করে এই আন্দোলন, ভয় দেখিয়ে এই আন্দোলন, পুলিশ দিয়ে এই আন্দোলন, বোমা মেরে এই আন্দোলন, ককটেল দিয়ে এই আন্দোলন, ককটেল দিয়ে এই আন্দোলন। আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ স্মরণে, জুলাই শহীদ স্মরণে দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সাভারে হামলা কেন? তারেক রহমান জবাব দাও। সাভারে বোমা কেন? বোমা মেরে এই আন্দোলন, ভয় দেখিয়ে এই আন্দোলন, ককটেল দিয়ে এই আন্দোলন। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। ইনকিলাব, ইনকিলাব। প্রিয় সাভারবাসী, আমরা আছি, এনসিপি আপনাদের সাথে থাকবে। যত ভয়, ভীতি, রক্তচক্ষু থাকুক, জীবন দিয়ে হলো আমরা জনগণের পক্ষে থাকবো। গণভোট বাস্তবায়ন